শুনলাম আপনার বক্তব্য কুমিল্লাতে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু কেন তা জানতে চাই। আমিও জানি না। আমরা তো দেশে সব জেলায় বক্তব্য দিচ্ছি, ওখানে মনে হয় আমাদেরই কোনো দিনী ভাই এই কাজটা করেছেন, হয়তো তার খুব কষ্ট হচ্ছিল, নাহলে সরকারিভাবে হলে তো সারা দেশে হতে হয়। ওটা আমিও শুনেছি, তো আমাদেরই কোনো কাছের দিনী ভাই মনে হয় এটা করেছে, আল্লাহ ভালো জানেন। এক বক্তা বলেছে কাবা ঘরের নিচে ইসমাইল আলাইহিস সালামের কবর আছে, তা কতটুকু সত্য? নগদ মিথ্যে। ইসমাইলের কবর কোথায় আছে? ইব্রাহিম আলাইহিস সালামের মরা আজ থেকে 5,500 বছর আগেকার কথা। আর যদি থাকেও কোনো সমস্যা নেই। কোরআন পড়ে এবং সব সময় ভালো কাজ করে, কিন্তু বিড়ি খায়, তাহলে কি শুধু বিড়ি খাওয়ার কারণে তার সব আমল নষ্ট হয়ে যাবে? জি, বিড়ি হারাম খাদ্য, যে সব নষ্ট হয়ে যাবে। একটু থামো তোমরা, একবারে ধীরে দাঁড়িয়ে থাকো। আদর্শ পরিবার 100 টাকা। আমি নিজ চোখে মারতে দেখেছি, অথচ সাক্ষী ওখানে ছিল না। বুঝতে পারছেন না কথা? ওকে বলেছে কয় টাকা লাগবে তোকে, বলে 50,000। ঠিক আছে, 50,000 থাকলো, তুই ওখানে দাঁড়িয়ে বলবি আমি নিজ চোখে দেখেছি। তার নাম মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষী হলো পৃথিবীতে 3য় মহাপাপ। হ্যাঁ, এই কথা ঠিক, তবে তার দুনিয়াবি কোনো শাস্তি উল্লেখ হয়নি। কেউ যদি বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তাহলে তাকে 40 লাঠি দুনিয়াতে পিটাতে হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলিনি। নেশাদার দ্রব্য, গিলাসে করো তো, এই পানিটা একটু গিলাসে দেন তো, পানিটা। নেশাদার দ্রব্য পাপটি এক অবাক পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারিবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। কেউ যদি নেশাদার দ্রব্য একবার পান করে 40 দিন তার নামাজ কবুল হবে না। এমন কোনো পাপ নাই দুনিয়াতে যে 40 দিন তার ইবাদত কবুল হবে না, এরকম কোনো পাপ দুনিয়াতে নেই। একটা লোক সালাত আদায় করে না, 80 বছর হয়ে গেছে বয়স, একদিনও সালাত আদায় করেনি, 80 বছর বয়স। আর ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত। অজু করে পড়তে হয়, পানি নেই তো তায়াম্মুম করে পড়ো, মাটি নেই তো এমনিতেই পড়ো। দাঁড়িয়ে পড়তে হয় তো দাঁড়িয়ে থাকতে পারছি না, বসে পড়ো, বসে থাকতে পারি না তো শুয়ে পড়ো। আশ্চর্য ইবাদত। বলছে কেবলার দিকে মুখ করে পড়তে হয়, কেবলা বুঝতে পারি না, এমনিতেই পড়ো। পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয়, পরিষ্কার নেই তো পেশাব পায়খানা লেগে আছে, এটা পরেই পড়ো।
বলে এটাও নয়, আমি উলঙ্গ হয়ে আছি, বলে এমনিতেই পড়ো, উলঙ্গ অবস্থায় পড়ো, কোনো মাপ নেই। এক ভিন্ন ধরনের আশ্চর্য ব্যতিক্রম এবাদত হলো সালাত। হজ একটা দামি এবাদত, কিন্তু এরকম নয় আমি অসুস্থ, টাকা আপনাকে দিলাম, হজ আমার হয়ে গেল, কিন্তু নামাজ এভাবে হয় না। রোজা একটা দামি এবাদত, সেম এবাদতের জগতের সবচেয়ে দামি এবাদত হলো সেম, কিন্তু আমি অসুস্থ, একজন অসহায় মানুষকে খাওয়ালাম, রোজা আমার হয়ে গেল, কিন্তু এইরকম সালাত নয়, এ কাউকে দিয়ে চলে না। এক আশ্চর্য এবাদত, এর উপরে সব নির্ভর করে। যেমন আল্লাহ নবী বলছেন, দেখো শোনো 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 শোনো, এই লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে, এই জন্য এই কাজটা করেছে, জান্নাতে চলে গেছে। কিন্তু ও নামাজ পড়েনি, তখন আল্লাহ এই নেকিটাকে কেটে দেবেন না, যাও তোমার কিছুই নেই। আপনার বাড়ির সামনে একটা কুকুর মরে পড়ে আছে, চেয়ারম্যানকে সরাতে হবে কথা নাই, আপনি সরিয়ে দিবেন, বিনিময় হলো জান্নাত। হাদিস বুখারী মুসলিম। কিন্তু আপনি নামাজ পড়েননি, তখন কি হবে? তখন আর এটা নেই। এবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল, শক্তিশালী, ক্ষমতাধর ইবাদত হলো দান। এর ক্ষমতা খুব বেশি। মায়ের নামে দান করলেন, মা কবরে চলে গেছে, কবরে শাস্তি হচ্ছিল, শাস্তি এখন বন্ধ, বন্ধ হবে। আমি বলিনি এই কথা, এই কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওর খুব ক্ষমতা। এবাদতের জগতে এরকম কোনো ক্ষমতাধর এবাদত নেই, দানই সবচেয়ে শক্তিশালী। অনেক টাকা দান করলেন, কোটি টাকা, কিন্তু নামাজ নেই, তখন এটা কি হবে? তখন এটা কেটে দেবেন, কিছুই না। এটা চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে পশ্চিম বাদ। 80 বছর বয়স, একদিনও নামাজ পড়েননি, আজকে বলছেন আল্লাহ ভুল হয়েছে, আমাকে মাফ করো। তখন আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে মাফ করে দিলাম। কিন্তু আপনি নেশাদার দ্রব্য পান করেছেন, তারপরে বলছেন 40 দিন যাবৎ, বললে এরকম হবে না। ইয়াকে আশ্চর্য, এটা আবার আর একটা আশ্চর্য পাপ, অন্য কোনো পাপ এইরকম নয়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান শারাবাল খামরা লা ইয়ারজাল্লাহু আনহু 40 সাবাহান। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, তাহলে 40 দিন ও আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। সুদ নোংরা পাপ, জেনা মহাপাপ। তো আপনি অনেক টাকা সুদ খেয়েছেন, ঢাকায় গাড়ি বাড়ি হয়েছে, আল্লাহকে আপনি বলছেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, মাফ করো। আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে, তোমাকে মাফ করে দিলাম। এখন আপনি নেশাদার দ্রব্য পান করার পরে বলছেন, বলতে থাকেন, 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবেন না। যারা গণকের মাধ্যমে কাজ করে, তাদের ইবাদত 40 দিন কবুল হবে না।